আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছি ম্যাফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দুবাইকে যেন কবরস্থান বানানোর প্রতিজ্ঞা করেছে সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। আজও আরব আমিরাতে ইরানের ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা। ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব শহরে মার্কিন হামলা, মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলার দাবি ইরানের। ইরানকে গোপনে ভয়ঙ্কর মারণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া। প্রাণঘাতী বিরল হান্টা ভাইরাসের রোগী পাওয়া গেল ইসরায়েলে, বাড়ছে আতঙ্ক। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ট্রাম্প আটকে পড়েছেন, ইসরায়েলি সংবাদপত্র হারেটজের স্বীকারোক্তি। ট্রাম্পের দাবি নাকচ সিআইএর, মার্কিন অবরোধ সত্ত্বেও মাসের পর মাস টিকে থাকবে ইরান। একশো 18 বিধায়কের সমর্থন, অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়। উগ্র হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারী হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। দুবাইকে যেন কবরস্থান বানানোর প্রতিজ্ঞা করেছে সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। আজও আরব আমিরাতে ইরানের ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অনেকগুলো ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। আজ এই হামলার ঘটনায় অন্তত 3 জন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের এই প্রকাশ্য হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী মোট 551টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 29টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2263টি ড্রোন ধ্বংস করেছে। আরব আমিরাত এই ধরনের হামলাকে সরাসরি আগ্রাসন হিসেবে অভিহিত করে আসছে। সবশেষ এই হামলার বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশের মধ্যে বিরাজমান এই উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। আমিরাত কর্তৃপক্ষ তাদের আকাশসীমা সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার ঘোষণা দিয়েছে। সূত্র আল জাজিরা। মার্কিন যুদ্ধ জাহাজে পাল্টা হামলার দাবি করেছে তেহরান। ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাবো শহর ও দেশটির হরমুজগান প্রদেশের সিরিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি লক্ষ্যবস্তুগুলোতে চালানো হামলাকে কেবল একটি লাভ ট্যাপ বা মৃদু টোকা হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এদিকে ইরানের জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধ জাহাজে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চরম উত্তেজনার মুখে পড়েছে। ইরানের খতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র আঞ্চলিক কিছু দেশের সহযোগিতায় ইরানের বেশ কিছু বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে, এর মধ্যে কেশম দ্বীপ অন্যতম। বিবৃতিতে মার্কিন বাহিনীকে আগ্রাসী, সন্ত্রাসী ও দস্যু হিসেবে উল্লেখ করে বলা হয়, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। ইরানি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী তাদের পাল্টা আক্রমণে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই অভিযানে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল এবং উচ্চ বিস্ফোরক ক্ষমতা সম্পন্ন ড্রোন ব্যবহার করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই দাবি অস্বীকার করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের উস্কানিমূলক আক্রমণগুলো তারা রুখে দিয়েছে এবং আত্মরক্ষার্থে পাল্টা আঘাত করেছে। সেন্টকমের দাবি অনুযায়ী মার্কিন কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি এবং তারা উত্তেজনা চায় না, তবে নিজেদের সুরক্ষায় প্রস্তুত রয়েছে।
ইরানকে গোপনে ভয়ঙ্কর মারণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ার গোপন পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য সামনে আনার দাবি করেছে পশ্চিমা গণমাধ্যম। তারা বলছে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে ইরানকে সরাসরি সহায়তার অংশ হিসেবে মস্কো তেহরানকে আধুনিক ও অত্যন্ত শক্তিশালী ড্রোন প্রযুক্তি সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিস্ট এর হাতে আসা একটি গোপন নথির বরাতে জানা গেছে, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU একটি 10 পৃষ্ঠার প্রস্তাবনা তৈরি করেছিল। এই পরিকল্পনায় ইরানকে প্রায় 5000 স্বল্প পাল্লার ফাইবার অপটিক ড্রোন এবং বেশ কিছু দীর্ঘ পাল্লার স্যাটেলাইট চালিত ড্রোন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার এই ফাইবার অপটিক ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে এক নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। প্রথাগত রেডিও সিগন্যালের বদলে এই ড্রোনগুলো চিকন তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যার ফলে এগুলোকে জ্যাম করা বা মাঝপথে আটকে দেয়া প্রায় অসম্ভব। ইউক্রেন যুদ্ধে সফলভাবে ব্যবহারের পর রাশিয়া এখন এই প্রযুক্তি ইরানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে, যা মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন ও মিত্র বাহিনীর জন্য বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই ড্রোনগুলো চালানোর জন্য দক্ষ জনবল তৈরির পরিকল্পনাও করেছে ক্রেমলিন। রাশিয়ায় অধ্যয়নরত প্রায় 10,000 ইরানি শিক্ষার্থী এবং সিরিয়ার আলাউইদ সম্প্রদায়ের মধ্য থেকে অনুগতদের বেছে নিয়ে ড্রোন অপারেটর হিসেবে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে এই নথিতে। যদিও এই ড্রোনগুলো ইতিমধ্যেই ইরানে পৌঁছেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, তবে লেবাননের হিজবুল্লাহর হাতে এই ধরনের প্রযুক্তির উপস্থিতি রাশিয়ার সংশ্লিষ্টতার দিকেই ইঙ্গিত করছে। বিশ্লেষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা মোকাবেলা করতেই মস্কো ও তেহরান তাদের সামরিক সহযোগিতার এই নতুন নীল নকশা তৈরি করেছে। সূত্র এনডিটিভি। প্রাণঘাতী বিরল হান্টা ভাইরাসের রোগী পাওয়া গেল ইসরায়েলে, বাড়ছে আতঙ্ক। গাজা ও লেবাননে যুদ্ধের মধ্যেই ইসরায়েলে পাওয়া গেল বিরল হান্টা ভাইরাসে আক্রান্ত একজন রোগী। এতে করে দেশটির বিভিন্ন অঞ্চলে বাড়ছে আতঙ্ক। এই ঘটনার পর দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ব্যক্তি কয়েক মাস আগে পূর্ব ইউরোপে অবস্থানকালে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। হান্টা ভাইরাস সংক্রমণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপসর্গ দেখা দেওয়ার পর ওই ব্যক্তি চিকিৎসা নেন। প্রাথমিক অ্যান্টিবডি পরীক্ষায় ভাইরাসটির সংস্পর্শে আসার ইঙ্গিত পাওয়া যায়। পরে PCR পরীক্ষার মাধ্যমে ভাইরাসটি জিনগত উপাদান শনাক্ত করে সংক্রমণ নিশ্চিত করা হয়। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, রোগীর অবস্থা বর্তমানে স্থিতিশীল। তার নিবিড় পরিচর্যা এবং কঠোর আইসোলেশনের প্রয়োজন হয়নি, তবে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনাটি ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। ইসরায়েলে হান্টা ভাইরাসের সংক্রমণ খুবই বিরল হলেও এটি দেশটির নাগরিকদের মধ্যে প্রথম ঘটনা নয়। প্রায় 1 দশক আগে দক্ষিণ আমেরিকা সফরের সময় কয়েকজন ইসরায়েলি নাগরিক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হয়েছিল। হান্টা ভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীর সংস্পর্শে আসা অথবা তাদের মূত্র, বিষ্ঠা কিংবা লালারস থেকে বাতাসে ছড়িয়ে পড়া ক্ষুদ্র কণার মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত হয়। এর উপসর্গ অনেক সময় সাধারণ ভাইরাসজনিত অসুস্থতার মতো মনে হলেও ভাইরাসের ধরন ভেদে এটি শ্বাসতন্ত্র বা কিডনি সংক্রান্ত গুরুতর জটিলতায় রূপ নিতে পারে। বর্তমানে এই রোগের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, তাই প্রতিরোধ এবং দ্রুত শনাক্তকরণে রোগ নিয়ন্ত্রণের প্রধান উপায় হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ট্রাম্প আটকে পড়েছেন। ইসরায়েলি সংবাদপত্র হারেটজ স্বীকার করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জীবনে প্রথমবারের মতো অনেক বড় ভুল সিদ্ধান্তের কারণে ব্যাপক মূল্য দিচ্ছেন এবং এটা মেনে নিতে তার কষ্ট হচ্ছে যে তিনি আর এর দায় এড়াতে পারবেন না। ইসরায়েলি সংবাদপত্র হারেটজ এক নিবন্ধে লিখেছে, 2 মাসেরও বেশি সময় ধরে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টার পর ডোনাল্ড ট্রাম্প এক
ধুয়ে অভিজ্ঞ এবং নির্ভীক শত্রুর বিরুদ্ধে এমনভাবে অচলাবস্থার জালে আটকা পড়েছেন যে শত্রু কোনো নির্দেশ মানে না। ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইসরায়েলি সংবাদপত্রটি জোর দিয়ে বলেছে ট্রাম্প যে দ্রুত ও অভাবনীয় বিজয়ের স্বপ্ন দেখেছিলেন তা সম্ভব নয় এবং তার কাছে কেবল দুটি বিকল্প রয়েছে: ক্ষতি মেনে নিয়ে ছাড় দেওয়া সহ একটি রাজনৈতিক চুক্তি অথবা একটি দীর্ঘ, ব্যয়বহুল এবং রক্তক্ষয়ী যুদ্ধ। এমন একটি যুদ্ধ যা জনগণের কাছে তার অবস্থানকে ধ্বংস করে দেবে। হারেজ আরো বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার প্রতি কোনো সরাসরি হুমকি ছাড়াই যুদ্ধ শুরু করেছেন। তিনি সম্ভবত ভেবেছিলেন যে একটি স্বল্প মেয়াদী আক্রমণ ইরানি শাসনের পতন ঘটাতে পারবেন এবং তার নাম একটি নেপোলিয়নীয় কৃতিত্ব হিসেবে লিপিবদ্ধ হবে, কিন্তু এটি ছিল তার গুরুতর ভুল। ইসরায়েলি পত্রিকাটি জোর দিয়ে বলেছে, ট্রাম্প এখন তার ৮০তম জন্মদিনের প্রাক্কালে প্রথমবারের মতো একটি ভুল সিদ্ধান্তের মূল্য পরিশোধ করছেন। কোনো পরিমাণ অর্থই তাকে এই সংকট থেকে বের করে আনতে পারবে না। তাই তিনি ভাগ্যকে মেনে নিতে পারছেন না এবং হুমকি, প্রতারণা, মিথ্যা প্রতিশ্রুতি বা ইচ্ছার মাধ্যমে নিজের ইচ্ছে মতো যুদ্ধ শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পার্স টুডে। ট্রাম্পের দাবি নাকচ সিআইএর। মার্কিন অবরোধ সত্ত্বেও মাসের পর মাস টিকে থাকবে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে চ্যালেঞ্জ করে এক চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। রিপোর্টে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ সত্ত্বেও ইরান আরো অন্তত ৩ থেকে ৪ মাস অনায়াসেই টিকে থাকতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার এই গোপন গোয়েন্দা মূল্যায়নের তথ্য ফাঁস করেছে। প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউস থেকে দাবি করা হয়েছিল মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। গত বুধবার ওভাল অফিসে ট্রাম্প দাবি করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন মাত্র ১৮-১৯% নেমে এসেছে। তবে সিআইএ এর বিশ্লেষণে উঠে এসেছে ভিন্ন চিত্র। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের মোবাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যানের ৭৫% এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদের ৭০% এখনো পুরোপুরি অক্ষত। সিআইএ আরো জানিয়েছে, ইরান তাদের ক্ষতিগ্রস্ত ভূগর্ভস্থ অস্ত্র ভান্ডারগুলো পুনরায় সচল করতে সক্ষম হয়েছে এবং অবরোধের মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ইরানের অর্থনীতিকে বড় ধরনের সংকটে ফেলতে হলে এই অবরোধ অন্তত ৯০ থেকে ১২০ দিন অব্যাহত রাখতে হবে। তবে অনেক বিশেষজ্ঞ মনে করছে ইরানের প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা সিআইএ এর ধারণার চেয়েও বেশি হতে পারে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে তেল ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র এই অবরোধকে ইকোনমিক ফিউরি বা অর্থনৈতিক তাণ্ডব হিসেবে বর্ণনা করলেও মাঠ পর্যায়ের গোয়েন্দা রিপোর্ট ট্রাম্প প্রশাসনের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অবশেষে তামিলনাড়ু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে। কংগ্রেসের পর ভিদু থালাই চিরু থাইগাল কাচ্চি বামপন্থী দুই দল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কবাদী ও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থালাপতির দল টিভিকে সমর্থন জানাতে যাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার বিকেলে রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে আবার বৈঠকে বসবেন বিজয়। এই বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবেন। প্রতিবেদনে আরো বলা হয়, সরকার গঠনের দাবি জানানোর মতো সংখ্যাগরিষ্ঠ সমর্থন অবশেষে জোগাড় করেছেন বিজয়। কংগ্রেসের ৫ জন ভিসিকে এই ২ জন, সিপিআইএম এর ২ জন এবং সিপিআই এর ২ জন বিধায়কের সমর্থন পাচ্ছেন তিনি। এতে তার মোট আসন সংখ্যা ১১৮-তে পৌঁছাবে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার গভর্নরের সঙ্গে বৈঠক করেন বিজয়। তবে দুইবারই
গভর্নর আর্লেকার বিজয়ের সরকার গঠনের দাবি নাকচ করে দেন। তার যুক্তি ছিল বিধানসভায় প্রয়োজনীয় সমর্থন এখনো দেখাতে পারেননি থালাপতি। প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম চমক দেখে 234 আসনের মধ্যে 108টি জিতে নেয়। তবে টিভিকে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন 118। যদিও বিজয়ের দল দ্রুতই কংগ্রেসের 5টি আসনের সমর্থন নিশ্চিত করে। এবার সাবেক শাসক দল ডিএমকের জোটসঙ্গী 3 দলের সমর্থন পেয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী যে বিজয়ী হচ্ছেন তা নিশ্চিত হয়ে গেল। উগ্র হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারী হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রতিবেদনে বলা হয়, দলের আলোচিত নেতা শুভেন্দু অধিকারীর ওপরই আস্থা রাখতে যাচ্ছে বিজেপি। তিনিই হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। আগামীকাল শনিবার তিনি শপথ নেবেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ পশ্চিমবঙ্গের সফরে এসে তার নাম চূড়ান্ত করেন। বিকেলে বিজেপির পক্ষ থেকে তার নাম ঘোষণা হয়। গত 4 মে ঘোষিত ফলাফলে 2 শতাধিক আসনে বিজয়ী হয় কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি। পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সংগঠিত হচ্ছে এবং এবারে নির্বাচনেও তিনি নেতৃত্ব দেন। তৃণমূল কংগ্রেসের সাবেক এই নেতা এবার 2টি আসনে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এর মধ্যে সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হারিয়েছেন শুভেন্দু অধিকারী। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। দুবাইকে যেন কবরস্থান বানানোর প্রতিজ্ঞা করেছে সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। আজও আরব আমিরাতে ইরানের ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা। ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব শহরে মার্কিন হামলা, মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলার দাবি ইরানের। ইরানকে গোপনে ভয়ঙ্কর মারণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া। প্রাণঘাতী বিরল হান্টা ভাইরাসের রোগী পাওয়া গেল ইসরায়েলে, বাড়ছে আতঙ্ক। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ট্রাম্প আটকে পড়েছেন, ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের স্বীকারোক্তি। ট্রাম্পের দাবি নাকচ সিআইএর, মার্কিন অবরোধ সত্ত্বেও মাসের পর মাস টিকে থাকবে ইরান। 118 বিধায়কের সমর্থন, অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়। উগ্র হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারী হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।